প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে তোমাদের বিদ্যুতিক যারা অধ্যয়নরত অবস্থায় আছো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী ৩.২ এর ১১, ১২ এবং ১৩ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে থাকো তাহলে এই ভিডিওটির আলোকে যে সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই সমস্যার অনুরূপ সমস্যা যদি তোমাদের স্থানীয় কিংবা পাবলিক পরীক্ষাতে আসে সেগুলো কীভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সাময়িক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই ১১ নম্বর যে প্রশ্নটি রয়েছে, ১১ নম্বর প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। এখানে ১১ নম্বর প্রশ্নটি এখানে আমি পুনরায় আবার লিখে নিয়েছি যে x - 1/x = p হলে x³ - 1/x এর মান নির্ণয় করো। তাহলে এখন এই যে মানটি দেওয়া রয়েছে এটা আমাদের লিখে নিতে হবে, ঠিক আছে? দেওয়া আছে বলে এটা আমরা লিখে নিলাম। দেওয়া আছে এখন এইটা x³ - 1/x এর মান নির্ণয় করবো। তাহলে দেওয়া আছে x - 1/x = p, আমরা এটা লিখে নিলাম। প্রদত্ত রাশি কি রয়েছে? x³ - 1/x³ রয়েছে। তাহলে x³ - 1/x³, x³ - 1/x³, এই যে আকারটা রয়েছে এটিকে আমরা কিন্তু এই যে a³ - এই b³ এই সূত্রের সঙ্গে তুলনা করতে পারি। তো এটার সূত্র কি ছিল আমাদের? যেহেতু এখানে মাইনাসের মান রয়েছে অবশ্যই মাইনাস হবে এখানে a - b হোল কিউ প্লাস 3ab ইন্টু a - b। এটা কিন্তু আমাদের অরিজিনাল সূত্র। এখন এটাকে যদি আমরা a হিসেবে x আর b হিসেবে যদি আমরা 1/x কে কল্পনা করে থাকি তাহলে কিন্তু আমরা এটাকে সমান আমরা এরকম লিখতে পারি x - 1/x a - b হোল কিউ প্লাস 3.x.1/x ইন্টু x - 1/x। আমরা এই আকারটা পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু এটি করা হয়েছে যে এখানে a না, এখানে মূলত x হবে, যেহেতু আমাদের মূল প্রদত্তটিতে x রয়েছে এই কারণে x হবে। তাহলে x - 1/x হোল কিউ প্লাস 3 ইন্টু x ইন্টু 1x এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এই যে এক্সটা রয়েছে এইটা আর এটা আমাদের কিন্তু বাদ হয়ে যায়। বাদ হয়ে গেলে কি থাকে? শুধুমাত্র এখানে থাকবে x 1/x, এটা বাদ হয়ে গেল। তাহলে এটার বাদ হয়ে গেলে শুধুমাত্র 3 থাকবে। x - 1/x এর যে মানটা রয়েছে আমরা মানটি বসিয়ে দেবো কত? p রয়েছে। তাহলে এটার মান কত রয়েছে? p রয়েছে। তাহলে p এই 3টা এই 3 হিসেবে দাঁড়ায় আর এই 3টা এর মান কত রয়েছে? p রয়েছে। তাহলে আমাদের মান বসিয়ে দেওয়ার পরে উত্তরটা কিন্তু হয়ে গেল। আর কোনো কিছু এখানে করা যায় না। এখানে করা যায় p কমন নিয়ে p ইন্টু p² মানে 3 লেখা যায়, কিন্তু লিখে কোনো অতিরিক্ত কোনো কাজ হয় না। যেটা এখানে উৎপাদক করতে বলে না, এখানে বলছে মান বের করো। তাহলে মান যেহেতু চলে যাচ্ছে কাজে এখানে এর সমাপ্তি। চলে যাচ্ছি 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে। 12 নম্বর প্রশ্নে x - 1/a - 1/a = 1 হয়, তবে দেখো যে a³ - 1/a = 4, এটা আমাদের দেখাতে হবে। অর্থাৎ এই মানের সাহায্য নিয়ে আমাদের এই সমান চিহ্নের বাম পাশের অংশের কাজ করে এই ডান পক্ষের এই উত্তরটা বের করতে হবে। তাহলে আমরা সেই কাজটি করার চেষ্টা করব। এখানে যেটা দেওয়া আছে আমরা এখানে লিখে নিচ্ছি যে a - 1/a = কত? 1, a - 1/a = কত? 1। আমরা এখানে থেকে কিন্তু এটা লিখে নিলাম। লিখানোর পরে এই যে বাম পক্ষ সমান চিহ্নের বাম পাশের যে অংশটা রয়েছে বাম পক্ষ আমরা লিখলাম a³ - 1/a³ এটা আমরা লিখে নিলাম a - 1/a a³ - 1/a³, তাই না? এই যে a - b হোল কিউ এর সূত্র যেটা রয়েছে বা a³ - b³ এর মান নির্ণয়ের যে সূত্রটি রয়েছে আমরা সেটি এখানে প্রয়োগ করব a - b হোল কিউ প্লাস 3ab ইন্টু a - b। অর্থাৎ এখানে যে সূত্রটা প্রয়োগ করা হয়েছে a³ - ab³ সমান কত রয়েছে? a - b হোল কিউ প্লাস 3ab ইন্টু a - b। এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটা এখানে প্রয়োগ করা হবে। তাহলে a বলতে এখানে a রয়েছে আর b বলতে কত? 1/a রয়েছে। তাহলে b জায়গাটিতে আমরা 1/a বসিয়ে দিলাম। এখন যদি এটা আর এটা বাদ হয়ে যায় তাহলে a - 1/a এর মান কত রয়েছে? 1 রয়েছে। তাহলে আমরা এই জায়গাটিতে 1 বসিয়ে দিলাম। এর পাওয়ার কত রয়েছে? 3। এই 3টাকে আমরা এখানে এই 3 হিসেবে বসিয়ে দিলাম। এই প্লাস 3টা এই এতের মান কত? 1। তাহলে a 1 কি 1, 3 ওকে কত? 3, 3 আর কত? 4। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল 4। আমাদের যেটা ডান পক্ষের মান ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার চলে যাচ্ছে আমাদের 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 13 নম্বর প্রশ্নের সমাধানে। এখানে 13 নম্বর প্রশ্নটিতে বলা আছে যে যদি a + b + c = 0 হয় তবে দেখো যে a³ + b³ + c³ = 3abc। তাহলে এটা আমাদের কি করে দেখাতে হবে? দেখি এখানে আমরা কি করা যায়। দেখো এখানে সমাধান আমরা এই যে মানটা রয়েছে এই মান দিয়ে আমরা শুরু করছি এখানে। তাহলে a + b + c = কত? 0 রয়েছে। a + b = কত? -c। এই সিটাকে যদি পক্ষান্তর করে -c হয়। তাহলে দেখো a + b হোল কিউ = কত? -c পরে কিউ। আমাদের যেহেতু এখানে দেখাতে হবে কিউ রয়েছে, আমাদের প্রমাণে কি রয়েছে? এই কিউগুলো রয়েছে প্রত্যেকটাকেই। তাহলে আমরা এখানে কি করবো? আমাদের এই পাওয়ার বর্গ ঘন করে দিব, ঠিক আছে? উভয় পক্ষে আমরা কি করছি? এখানে ঘন করেছি, এই লিখে দেওয়া যায় ঘন করে। অর্থাৎ উভয় পক্ষে আমরা কি কাজ করছি? এখানে ঘনর কাজ করছি। এ পাশে 3 দিয়েছি, এ পাশে 3 দিয়েছি। তাহলে a + b এর মান কত? a + b হোল কিউ সূত্র কি? এই মান নির্ণয়ের যে সূত্রটি আমরা জানি a³ + b³ সমান আমরা জানি অনুসিদ্ধান্ত রয়েছে মূলত এটা। তাহলে a + b হোল কিউ সমান a³ + b³ + 3ab * a + b। অর্থাৎ আমরা এই পূর্বে যে সূত্রটা প্রয়োগ করছি সেই সূত্রই বলা যায় যে আমাদের আগের সূত্রটা ছিল কি? a³ + ab³ এরকম ছিল। আমাদের সূত্রটা কি ছিল? a³ + b³ সমান a + b
এই হোল কিউ এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এই ছিল। এখন দেখো এ প্লাস বি হোল কিউ যদি আবার এই পাশে থাকে আর এটা যদি পক্ষান্তর করি তাহলে কি দাঁড়ায় এ কিউ প্লাস এ বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান কত দাঁড়ায় এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি এই হোল কিউ এটা দাঁড়ায়। ঠিক আছে, তাহলে এই মানটা অর্থাৎ এইটুকু আছে, এখন আমি এইটুকু লিখছি। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি কিউ দাঁড়ালো। এই যে এর পাশে যদি গণ যখন করা হয় তখন কিন্তু এই পাশে ছুটি দিলে এ পাশে তাই দিতে হবে, অর্থাৎ তুমি বাম পাশে যে যা করবে ডান পাশে কিন্তু তাই করতে হবে, নাহলে সমতা বজায় থাকবে না। তাহলে এ কিউ প্লাস বি কিউ 3 প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই যে এ প্লাস বিটা রয়েছে এই প্লাস বি জায়গায় এ প্লাস বি সমান কত রয়েছে আমাদের এ প্লাস বি সমান আমরা এই যে মানটা পেয়েছি মাইনাস সি, এই মাইনাস সিটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে মাইনাস সি এ পাশে মাইনাস সি থাকলো, এই যে এখানে বলে দেওয়া আছে যে এ প্লাস বি সমান মাইনাস সি বসিয়ে দেওয়া হচ্ছে, তাই এ কিউ প্লাস বি কিউ এই থাকলো। এখানে এই যে মাইনাস সি আর এই যে প্লাসটা রয়েছে প্লাস মাইনাস কি হয় মাইনাসটা হয়ে যাচ্ছে এখানে মাইনাস, আর এই যে 3abc এই সিটা এসে দিয়ে একত্রিত হয়ে গেল 3abc দাঁড়ালো। তাহলে এই সি কিউ এই যে কত রয়েছে এখানে দেখো সি কিউ রয়েছে প্লাস বি সমান কত সি কিউ। তাহলে এখন দেখো উভয় পক্ষে আমাদের কি রয়েছে এখানে সি কিউ রয়েছে, এই সি কিউটা আমরা এখান থেকে এই পাশে নিয়ে গেছি বাম পাশে নিয়ে যাবো, অর্থাৎ এখানে কিন্তু মাইনাস রয়েছে এখানেও কিন্তু এই মাইনাসটা এখানেও হবে মূলত। আর এই যে সি কিউটা যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস 3abc-কে যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায় তাহলে প্লাস 3abc হয়ে যাবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ কাল 3abc সর্বশেষ কিন্তু এটা তৈরি হয়ে গেল আমাদের। এই যে প্রমাণ করে দিয়ে দেখো যে এত সময় 3abc এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে দেখো বি প্লাস সি হোল স্কয়ার বাই 3abc সি প্লাস সি হোল স্কয়ার বাই 3ca এ প্লাস বি এত সময় 1, অর্থাৎ আমাদের মূল প্রশ্নটা কি ছিল এটি মনে হয় মূল প্রশ্ন আমাদের। এখানে দেখো এখানে এই যে এই অংশটার মান বের করি কত তৈরি করতে হবে 1 তৈরি করতে হবে, তাহলে আমরা সে 1ই তৈরি করবো এখানে দেখো। তাহলে এ প্লাস বি সমান কত 0 আমাদের দেওয়া রয়েছে, এ প্লাস বি সমান মাইনাস সি রয়েছে সি প্লাস এ সমান মাইনাস বি, অর্থাৎ আমরা যেটা এ আর বিকে যদি বাম পাশে রেখে সিকে যদি পক্ষান্তর করি মাইনাস সি হয়, সি আর একে যদি বাম পাশে রেখে যদি বিকে পক্ষান্তর করি তাহলে মাইনাস বি হয়, আর বি প্লাস সিকে যদি এক পাশে রেখে যদি একে পক্ষান্তর করি তাহলে মাইনাস সি, অর্থাৎ যেটাকে আমি ডান পাশে নিয়ে যাচ্ছি সেটা কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, এটাই মূলত। বাম পক্ষে কি রয়েছে বি প্লাস সি রয়েছে, বি প্লাস সি হোল স্কয়ার এখানে দিলাম, এই যে মান যেটা রয়েছে আমরা ফুল ফিল সেটা লিখে নিলাম। বি প্লাস সি হোল স্কয়ার সমান দেখো আমরা এখানে এবার লসও করছি বি প্লাস সি হোল স্কয়ার এ প্লাস সি প্লাস সি হোল স্কয়ার এটা সব লসও করে দিলাম, লসও করে দিলে এই যে 3abc লসও করলে 3abc দাঁড়ায়। আর এইখানে রয়েছে দেখো বি প্লাস সি 3 কি রয়েছে বিসি রয়েছে 3bc 3 কিন্তু সব জায়গায় রয়েছে তাহলে 3 থাকবে, আর এখানে বিসি রয়েছে এ কিন্তু নাই, এর জন্য এটা এখানে আসবে, তাহলে এ ইন্টু বি প্লাস সি হোল স্কয়ার, আর এখানে বি নাই তাহলে বি ইন্টু সি প্লাস হোল স্কয়ার, এখানে সি নাই তাহলে সি ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার সেটা হয়েছে। এবার বি প্লাস সি হোল স্কয়ার তুমি সূত্রটা বি প্লাস সি সমান যে মানগুলো রয়েছে আমরা মানগুলো এই যে মানগুলো রয়েছে এই মানগুলো আমরা বসিয়ে দেবো। এখন এ প্লাস বি জায়গায় আমরা এ স্কয়ার বসাচ্ছি মাইনাস এ স্কয়ার, এই যে সি প্লাস সি জায়গায় মাইনাস বি বসাচ্ছি, এ প্লাস বি জায়গায় মাইনাস সি, বি প্লাস সি জায়গায় মাইনাস এ বসাচ্ছি। তাহলে এটা মান বসাচ্ছি, বসানোর পরে দেখো এখানে কি করেছে এই যে এ স্কয়ার রয়েছে এই কারণে এই মাইনাসটা উঠে যায়, তাহলে কি হয় এ স্কয়ার দাঁড়ায়, তাহলে এ স্কয়ার আর তার সঙ্গে দিয়ে গুণ হয় এ কিউ হয়, এখানে এই বি আর বি স্কয়ার এই মাইনাসটা উঠে যায়, তাহলে বি স্কয়ারের সঙ্গে বি গুণ করলে বি কিউ হয়, এখানে সি স্কয়ার এই সি স্কয়ারের সাথে যদি সি গুণ করে দেয় তাহলে সি যদি গুণ করে দেওয়া হয় তাহলে কিন্তু কি হবে, তাহলে এখানে এই যে সি স্কয়ারটা এখানে বসে যায়, তাহলে সি আর সি স্কয়ারটা না সির সঙ্গে সি স্কয়ারটা গুণ করে দিলে সি কিউ হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হয়, তাহলে এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান আমাদেরকে একটু পূর্বে একটা মান বের করি 3abc কত বসেছে 3abc, ওই 3abcটাই আমরা এখন এই জায়গাটিতে আমরা বসিয়ে দিতে পারি। ঠিক আছে 3abc আমরা বসিয়ে দেবো, তাহলে এ তো বা এখানে সূত্রে ফেলানো হয়েছে, তাই ওইটা না করে আমরা যদি যেহেতু ক নম্বর যদি একই দাগের উত্তর আমরা এত কিছু না করে আমরা যেহেতু ক নম্বর থেকে পাই লিখবো এখানে এ কিউ প্লাস এই যে বি কিউ প্লাস সি কিউ এত সমান কত পেয়েছি আমরা এই 3abc, এই জায়গাটিতে আমরা 3abc উপরে বসিয়ে দিলাম, দিয়ে 3 এই যে এ বি সি রয়েছে 3abc রয়েছে, এই 3abc কে যদি আমরা মানটা বসিয়ে দিলাম ক নম্বরের সাহায্যে তাহলে কত হয় 1 তৈরি হয়ে যায়। আর যদি বলি তো আমি এই ক নম্বরের সাহায্য নিব না তাহলে আরেকটু জটিলতা ধারণ করবে, সেটা হচ্ছে কি দেখো এখানে বলা আছে সেটা এ প্লাস বি প্লাস সি আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ যে সূত্রটা রয়েছে তোমাদের 3.1 পেয়ে যাবে, সেই সূত্রটি এখানে প্রয়োগ করা আছে, আর 3.2 পেতে পারো সম্ভবত এ কিউ এ প্লাস বি প্লাস সি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ যে সূত্রটা রয়েছে সেটাই এখানে প্রয়োগ করা আছে এ প্লাস বি প্লাস সি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই যে এ বি বি সি সি এ প্লাস 3abc
তাহলে এই 3abc এটা কিন্তু মূলত সূত্র, আমরা এখানে এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু সব লিখে দিলাম, ঠিক আছে। এখন আমাদের এই 3abc নিচে থাকলো, এখন a প্লাস b প্লাসের মান কিন্তু শূন্য দেওয়া আছে, আমরা জানি যে শূন্য সাথে যা গুণ করে দেয় তাই শূন্য হয়ে যায়। তাহলে এইগুলো সব মিলে আমাদের কি হচ্ছে, এইগুলো সব মিলে আমাদের কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, এগুলো সব মিলে এখানে শূন্য হয়ে যাবে। এই যে এই সব মিলে শূন্য, এখান থেকে এই পর্যন্ত শূন্য আছে, 3abc থেকে যাচ্ছে শূন্য প্লাস 3abc বা 3abc, তাহলে শূন্য প্লাস 1 এবার এক কাজ করতে পারে সহজ সিস্টেম, আমি যেটা দেখলাম কিছুক্ষণ আগে, এইটাই যদি দাও তাহলে এটি আমাদের কোনো ভুল নাই, কিন্তু একই বা দাগের প্রশ্ন এবং প্রশ্ন যদি পড়ে তাহলে এরকমই দেওয়া থাকবে, কাজেই ভিন্ন আকারে আমাদের আসার সম্ভাবনা কম। যে এই যে অংশটা আমি দেখালাম এই অংশ না করাই ভালো, যদি সহজে হয় বা যদি এরকম মান ব্যবহার করা যায় একই প্রশ্নের ভিতরে, তাহলে সেটা কিন্তু সেখান থেকে এই মানটাকে নিয়ে আমরা সমাধান করতে পারি, এতে কোনো আপত্তি নেই, বা নম্বর অবশ্যই পরীক্ষক দিবে। চলে যাচ্ছে আমাদের এই ভিডিওটি সর্বশেষ পর্যায়ে, আমাদের 14, 15, 16 নম্বর যে প্রশ্নটি হচ্ছে সেটি দেখার আমন্ত্রণ রইল তোমাদের প্রত্যেকে, সেটিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে কিছুক্ষণ, মানে কয়েকদিন বাদে দেওয়া হবে, যেহেতু ভিডিওটি তৈরি করা হয় না এই জন্যই। এখন যেহেতু এই ভিডিওটি যদি তোমরা দেখতে চাও, যেহেতু এই চ্যানেলে আপলোড দেওয়া হবে, কাজে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সব পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য।